রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই শেষ মুহূর্তে যারা বাংলা পরীক্ষা দেবে এবং যারা রচনা নিয়ে ভয় করছো তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে মাত্র একটা রচনা নিয়েই আলোচনা হবে। মাস্টারমশাইকে বলবো, মাস্টারমশাই আগের দিন বলেছিলেন যে একটা রচনা পড়লেই হবে, তো মাস্টারমশাই বলবেন কোন রচনাটি পড়লেই হবে? সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা জানি বিজ্ঞান থেকে একটি রচনা পরীক্ষায় আসে, পরিবেশ বিষয়ক, বিজ্ঞান বিষয়ক, আরও খেলাধুলা বিষয়ক, এরকম দেখবে ৫-৭খানা মতো আমাদের পাঠ্যান্তরে রয়েছে। তার মধ্যে 4টি জায়গা থেকে প্রশ্ন দেয়। তো প্রতি বছরই দেখি বিজ্ঞান থেকে একটি প্রশ্ন থাকে। তাই বিজ্ঞান থেকে যে কোনো ধরনেরই প্রশ্ন আসুক না কেন, আজকে তোমাদের একটি আমি ফরম্যাট দেব, প্রশ্নোত্তর সহ। আমি নিজে পরিশ্রম দিয়ে এটা লিখেছি। তোমরা আজকে দেখবে, প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিবে, এইটাই করবে, এইটাই গিয়ে পরীক্ষা লিখে দেবে। একটাই বিজ্ঞান থেকে আমি একটি রচনাই দেব, আর এটাই পরীক্ষায় আসবে। আচ্ছা, এই যে রচনাটা বিজ্ঞান থেকে যেটা দেওয়া হবে, মানে কি কি টাইটেল থাকলে এই রচনাটা লেখা যাবে? হ্যাঁ, মানে বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে দুই রকম। একটি প্রশ্ন একটু ঘুরিয়ে থাকে, যেমন আমি যদি বলি দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বা বর্তমান জীবনে বিজ্ঞান, বা বিজ্ঞানের ভালো দিক, বা বিজ্ঞানের আশীর্বাদ, বা বিজ্ঞানের কল্যাণকর দিক, বা আধুনিক জীবনে বিজ্ঞান। এই যে আমি টাইটেলগুলো বললাম সব এক, যেটা আসুক না কেন, টাইটেলগুলির যে কোনো একটি রচনা আসুক না কেন, এটাই এই রচনাটাই লেখা যাবে। হ্যাঁ, এটাই লেখা যাবে। আর একটু সমস্যা হয় কি, যদি বলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আশীর্বাদ তো আমরা পাচ্ছি কি ভালো দিক, এবার অভিশাপ মানে খারাপ দিক, মানে শুধুমাত্র এইটুকু যোগ করতে হবে। তাহলে কল্যাণকর দিক, ভালো দিক, এগুলো আমরা সবই পাচ্ছি। যদি আসে বিজ্ঞানের ভালো ও মন্দ, তাহলে মন্দটা শুধুমাত্র একটা প্যারায় লিখলে হয়ে যাবে। আর তার সঙ্গে আছে যে বিজ্ঞান ও কুসংস্কার, এই কুসংস্কার বিষয় যেটা আছে এইটা কিন্তু একটু আলাদা। এটা একটু একটা প্যারায় এটা পুট করে দিলেই মোটামুটি রচনা কমপ্লিট। বিজ্ঞান থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন, মাত্র দুটো জায়গা, দুটো প্যারা আমরা আলাদা করব। একটা বিজ্ঞানের খারাপ দিক আর বিজ্ঞানের কুসংস্কার। বাকি যে ধরনের প্রশ্ন আসুক না কেন, এইটাই আমি যেটা দিচ্ছি, যেটা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি বা দেখাবো, প্রশ্ন উত্তর সহ কীভাবে লিখতে হয় এবং কিভাবে লিখলে তুমি প্রবন্ধ থেকে 10-এ 10 পাবে, সেটা দেখাবো। আচ্ছা, প্রশ্নটা স্ক্রিনে তো অবশ্যই ছাত্রছাত্রীদের দেখাতে হবে, তবে দেখানোর আগে আমি বলবো যে এই রচনায় কি কি পয়েন্টস থাকবে, পয়েন্টসগুলি শুধু একবার বললে। এখানে পয়েন্টস বলতে বিজ্ঞানের, দেখো আমি যেভাবে এটা তৈরি করেছি, বিজ্ঞানের যে বর্তমান জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তো বিজ্ঞানের ভালো দিক হিসাবে আমরা প্রথমে পয়েন্ট করতে পারি একটা ভূমিকা। ভূমিকা তো অবশ্যই মাস্ট, এটা দিতে হবে। মানে ভূমিকার জন্য এক্সট্রা নম্বর কিন্তু থাকে না, তবে সৌন্দর্য, মানে যিনি খাতা দেখবেন যে শিক্ষক, মানে উনি দেখবেন যে খাতার সৌন্দর্যতা আছে কিনা, আর খাতার সৌন্দর্যতা যদি থাকে এবং তুমি যদি ফুলফিল করে আসতে পারো, তাহলে তুমি বাংলায় 100 অবশ্যই কি পেতে পারো। ভূমিকা থাকবে একটা। তারপরে আমরা পয়েন্ট করতে পারি বিজ্ঞানের স্বরূপ, এটা একটা পয়েন্ট হবে। বা বিজ্ঞানের ইতিবাচক দিক, ইতিবাচক মানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বা এটাকে আমরা বলতে পারি বিজ্ঞানের কল্যাণকর দিক বা ভালো দিক। তারপরে যে পয়েন্টগুলো থাকে, বিজ্ঞানের জয়যাত্রা সমাজে সর্বত্রই, যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় এটা পয়েন্ট হবে। খাদ্য ও শিক্ষায় পয়েন্ট হবে। চিকিৎসা বিজ্ঞানে এটা একটা পয়েন্ট করা যায়। স্বাচ্ছন্দ্যমূলক কাজে এটা একটা পয়েন্ট করা যাবে। বিনোদন ক্ষেত্র এটা একটা পয়েন্ট হবে। জ্ঞানের প্রসারে এটা একটা পয়েন্ট হবে। প্রযুক্তি এটা একটা পয়েন্ট হবে। মহাকাশ ও পরমাণু বিজ্ঞান এ সংক্রান্ত একটা পয়েন্ট হবে। আর ভাবনায় বিজ্ঞান এই সংক্রান্ত একটা পয়েন্ট হবে। অনেকগুলো পয়েন্ট লেখা যায়, তাই বলে রচনা কমন এসেছে মানে আমি 20টা পয়েন্ট দিলাম এমনটি নয়। 10টা নম্বর থাকবে, তোমাকে সেইভাবে 10টি পয়েন্ট করলেই মোটামুটি হবে। এখানে দেখবে পুরোপুরি বিজ্ঞানের যে আশীর্বাদ বা বিজ্ঞানের ভালো দিকে প্রায় এখানে 10 থেকে 12খানা পয়েন্টস করা আছে, তোমরা এটা দেখবে। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টসগুলো আমরা আলোচনা করলাম, ছাত্রছাত্রীদের তো সময় বেশি নেই, যে কারণে আমি মনে করি যে সময়টা না বাড়িয়ে এখন যদি প্রশ্নটা দেখিয়ে দেওয়া যেত ছাত্রছাত্রীদের। চলো তাহলে আমরা পরপর কি স্ক্রিনে দেখতে থাকি। যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিবে, আর পিডিএফ যদি পেতে হয় অবশ্যই কমেন্টস করে
জানাবে, অবশ্যই জানাবে। চলো তাহলে দেখে নিই। দেখো আছে বর্তমান জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো দিক বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো দেখো প্রথম পয়েন্ট আমি করেছি, এখানে ভূমিকা আছে, তোমরা পর দেখো, দেখে নাও। ভূমিকা দেওয়া আছে, প্রয়োজন হলে না, প্রয়োজন হবে পরীক্ষায় এটা আসবে, তোমরা স্ক্রিনশট করে নাও। দেখো তারপরে দেওয়া আছে বিজ্ঞানের স্বরূপ, একটা পয়েন্ট দেখো ওখানে দেওয়া আছে। তারপরে দেখো পয়েন্ট দেওয়া আছে বিজ্ঞানের ইতিবাচক দিক। তারপরে দেখো পয়েন্ট করা আছে বিজ্ঞানের জয়যাত্রা সমাজের সর্বত্র। তারপরে দেখো পয়েন্ট করা আছে, দেখো দেখে নাও, পরপর দেখে নাও, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। তারপরে দেখো আমরা পরপর পয়েন্টগুলো দেখতে থাকবো, দেখে নাও পরপর। এটা পরীক্ষা তোমাদের আসছে, মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড উভয়ের ক্ষেত্রে আসবে। দেখো তারপর আছে খাদ্য ও শিক্ষাই পয়েন্ট। তারপরে দেখো রয়েছে চিকিৎসা বিজ্ঞানে যে একটা অবদান বিজ্ঞানের আছে। তারপর স্বাচ্ছন্দ্যমূলক কাজে বিজ্ঞানের যে অবদান আছে, দেখো তোমরা পর কি দেখতে থাকো। তারপরে দেখো আছে বিনোদন ক্ষেত্রে যে পয়েন্ট এটা আছে, দেখো বিনোদন ক্ষেত্রে এই পয়েন্ট দেখো যেটা আছে। তারপরে আছে জ্ঞানের প্রসারে। তারপরে পয়েন্ট আমি রেখেছি মহাকাশ ও পরমাণু বিজ্ঞান। দেখো এখানে পরপর তোমরা দেখে নাও, খুব সুন্দর গুছিয়ে আছে, লিখতে পারলে একদম 10-এ 10 অবশ্যই পাবে। তারপরে দেখো আছে প্রযুক্তি দেখো। তারপরে লাস্ট পেজ দেখো, তোমরা দেখতে থাকো। এটা একটু বড় হবে কারণ অনেক প্রশ্ন, এখানে অনেক প্রশ্নের উত্তর একত্রে রয়েছে, এটা একটু বড় হবে, তোমরা তাও দেখে নেবে। দেখো তারপরে লাস্ট পয়েন্ট এখানে দেখো রয়েছে ভাবনায়। দেখো ভাবনায় বিজ্ঞান আমাদের ভাবনায় কিভাবে সাহায্য করেছে, দেখো পরপর আছে। তারপর আছে বিজ্ঞানের অপপ্রয়োগ, বা এটাকে আমরা বলতে পারি বিজ্ঞানের খারাপ দিক বা বিজ্ঞান অভিশাপ। সেই অভিশাপের প্রসঙ্গটা এখানে তোমাদের দেখো পরপর পয়েন্ট আকারে সুন্দরভাবে 1, তারপর দেখো 2, 3, 4, 5 এইভাবে পর কি আছে। তারপর দেখো আছে শেষে উপসংহার বা মন্তব্য, যে কোনো একটি লিখলে হবে, বা পরিসমাপ্তি, এইভাবে লিখে তোমরা পুরোপুরি কি এটা ক্লোজ করে দেবে। দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।